ভিনটেজ লোগো। আজকে আমি আমাদের লোগো ডিজাইন সিরিজে কথা বলবো ভিনটেজ লোগো নিয়ে। ভিনটেজ লোগোর 2-3টা পার্ট হবে। আজকে প্রথম পার্ট। আজকে আমরা আনুষঙ্গিক কি কি বিষয় জানা দরকার ভিনটেজ লোগো করার আগে, এটার ডিমান্ড কেমন কিনা সবগুলো নিয়ে কথা বলবো। তারপরের পার্টগুলো থেকে আমরা ডিজাইনে চলে যাব। তো ভিনটেজ লোগো এটার নাম অনেকেই শুনছেন, অনেকেই দেখছেন, কিন্তু হয়তোবা জানেন না। ভিনটেজ লোগো আসলে এটার অনেকগুলো নাম আছে। আপনি যদি ফাইবারে গিয়েও সার্চ দেন ভিনটেজ লোগো, তাহলে দেখবেন হিউজ গিগ আছে এবং খুব ভালো পরিমাণে সেল আছে। এখন ভিনটেজ লোগো কি কি ক্যাটাগরির হয় সেগুলো নিয়ে আমরা কথা বলার আগে জাস্ট একটা ধারণা দিই। দেখেন এখানে অনেক ধরনের লোগো আছে যেগুলোকে ভিনটেজ লোগো আকারে আখ্যায়িত করা হচ্ছে। অনেকে যেগুলো হ্যান্ড স্কেচ করে আঁকাচ্ছে, অনেকে এমনি নর্মালি সফটওয়্যার দিয়ে করা যায়। তো প্রত্যেকটা ভিডিওর শেষে কমেন্টে আমি একটা ডক ফাইল দিয়ে দিই আপনার ইউটিউবের ভিডিওতে, সেটা দেখলে আপনারা এই ডক ফাইলটা পেয়ে যাবেন। এখানে সবগুলো আছে। তো দেখেন ভিনটেজ লোগোর জন্য আমি কিছু কিওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিছি, যেগুলো দিয়ে আপনারা সার্চ দিলে আপনি বেটার পাবেন, বা ইন ফিউচারে যদি ভিনটেজ লোগো নিয়ে আপনি কাজ করতে চান তাহলে এইগুলো আপনাকে জানা লাগবে। তো ভিনটেজ লোগো এর আরেকটা নাম দিয়ে সার্চ দেওয়া যায় রেট্রো লোগো। আমি দেখেন গুগলে এখানে ভিনটেজ লোগো সার্চ দিছি, আমি আবারও একটু সার্চ দিলাম, আরেকটা হলো রেট্রো লোগো। ইমেজে গেলাম, এখানে রেট্রো লোগো দিয়ে সার্চ দিলাম। তারপরে এখানে আরো আছে হিপস্টার লোগো, হিপস্টার ব্যাজ লোগো। আমি যদি একটু ব্যাজ লোগো দিয়ে সার্চ দিই তাহলেও এখানে আমি আলাদা আলাদা ট্যাবে নিয়ে দেখাচ্ছি। এইগুলো সবচেয়ে বেটার হয় আপনি যদি একটু পিন্টারেস্টে সার্চ দেন, তাহলে আপনি এই যে দেখেন ভিনটেজ লোগো দিয়ে এখানে সার্চ দিলাম, আর আমি যদি ব্যাজ লোগো দিয়ে সার্চ দিই তাহলেও কিন্তু আমরা অনেক ধরনের লোগো পাবো। এখন ভিনটেজটা আসলে কি? ভিনটেজ হলো একটু পুরানো ধাঁচের, মানে ওল্ড স্কুল বা ওল্ড টাইপের ফিল থাকবে। কালারটা হবে একটু ম্যাটে বা কালারটা একটু ডার্ক টাইপের হবে। ফন্টগুলো হবে একটু হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট বা সেরিফ টাইপের ফন্ট, নট মিনিমালিস্ট। ওকে, তো আপনি যখন এইগুলো দিয়ে সার্চ দিবেন, আপনি যদি এখন এই ব্যাজ লোগো দিয়ে সার্চ দেন, আপনি যখন ভিনটেজ লোগো দিয়ে সার্চ দিবেন অনেক লোগোতে দেখবেন এখানে লেখা থাকে। সাপোজ এই গিগটা যদি আমি একটু ওপেন করি, এখানে দেখেন এখানে 50টা অর্ডার পেন্ডিং এ আছে। এটা দেখার দরকার নেই, কারণ এখানে অনেকগুলো অর্ডার হয়তো বা তাদের এজেন্সি থেকে দেওয়া থাকে। সবই যে রিয়েল অর্ডার এটা ভাবার কোনো যুক্তি নেই। ওকে, তো এখানে দেখেন ভিনটেজ, রেট্রো, ক্লাসিক, হিপস্টার, ব্যাজ, আউটডোর আর বিজনেস লোগো। দেখছেন কতগুলো দিয়ে দিছে, এবং প্রত্যেকটাই কিন্তু সার্চ দিলে দেখা যায় ওই টাইপের গিগগুলো আসবে। বা আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন শুধু ভিনটেজ লোগোর ক্যাটাগরিগুলো নিয়ে, আপনি এখান থেকেও কিন্তু কাজ পাবেন। এবং ভিনটেজ লোগো শিখলে আপনি কিন্তু টি শার্ট ডিজাইনটাও কিন্তু সার্ভিস দিতে পারবেন, কারণ ভিনটেজ লোগো পারলে টি শার্ট ডিজাইনে অনেক কিছুই পারা যায়। এখানে দেখেন ওই সেম ভিনটেজ, রেট্রো, ক্লাসিক, ব্যাজ, লোগো, এই যে ব্র্যান্ড, বিজনেস অ্যান্ড কোম্পানি, ওই একই জনের গিগ। ঠিক এইভাবে যদি আমি আরো দু একটা ওপেন করি, এখানে দেখেন এখানে ওই ভিনটেজ, রেট্রো, ক্লাসিক, হিপস্টার, ব্যাজ, আউটডোর, এই যে আউটডোর লোগো টোগো, এইগুলো সাধারণত ভিনটেজ লোগোটাই বেশি হয়। এর ভিতরে আমি যদি এইগুলো তাহলে যদি প্রত্যেকটা দিয়ে সার্চ দিই, তাহলে আমরা কিন্তু এই যে আইডিয়া পেয়ে যাচ্ছি। এখন ম্যাক্সিমাম আপনার কাছে মনে হতে পারে ভিনটেজ লোগো কি তাহলে সার্কেল বেজ হয়? না, শুধু সার্কেল যে হয় তা কিন্তু না। যখন আপনি এই ব্যাজ লোগো বা ব্যাজ দিয়ে সার্চ দিবেন, তখন আপনি অ্যাকচুয়ালি আইডিয়াগুলো পাবেন। দেখেন এখানে আমার হলো বিভিন্ন ধরনের স্টাইল আছে, এবং এই স্টাইলগুলো আমরা ফলো করে করে লোগো ডিজাইন করব সামনের দিক। এখন এই ভিনটেজের জন্য আমাদের কি কি তালি আরো জানতে হচ্ছে। আমার হলো ফন্ট, এই যে সেরিফ আর ক্লাসিক ফন্ট। একটু বলে রাখি, ভিনটেজ লোগো নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য আমি 100 একদম বেস্ট ফন্ট ফ্রিতে দিব আমার পেজে। এই ভিডিওটাই অবশ্যই কমেন্ট করবেন, তাদেরকে ইনবক্সে আমি পাঠিয়ে দিব গুগল ড্রাইভের লিঙ্ক। এই ভিডিওতে ফেসবুক পেজে যে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর লোগো ডিজাইন, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং ডিজাইন এক কোর্সে 3টাই থাকবে, লোগো ব্র্যান্ডিং এবং প্যাকেজিং। এই 3টা মিলাই একটা কোর্স আসবে খুব অল্প টাকার ভিতরে। যদি কেউ করতে চান সেটাও অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে সামনে সেগুলো আসবে। তো দেখেন আমরা এখানে যদি একটু যাই, আমাদের এখানে বেশ কিছু ফন্টের নাম দিছে। এক হলো সেরিফ ফন্ট, সাথে ক্লাসিক ফন্ট, স্ক্রিপ্ট অথবা হ্যান্ড রাইটিং, স্ল্যাব সেরিফ আর বোল্ড রেট্রো ফন্ট। আমি যদি একটু ক্রিয়েটিভ ফেব্রিকায় যাই, ওকে, দেন ফন্টে ক্লিক করি, এখানে দেখেন বেশ কিছু ফন্ট আছে। তার ভিতর থেকে আমি কয়েকটা ওপেন করে রাখছি। 1 নম্বর হলো এটা স্ক্রিপ্ট ফন্ট। তো এখানে পেইড, এটা আমাদের কাছে সাবস্ক্রিপশন আছে, আমরা এখান থেকে এবং বিভিন্ন সাইট থেকে কালেক্ট করে আপনাদেরকে দিব। দেখেন এই যে হ্যান্ড ড্রয়িং বা স্ক্রিপ্ট টাইপের ফন্ট, এইগুলোই কিন্তু ভিনটেজ লোগোর ক্ষেত্রে বেশি যায়। আপনি যদি এখানে ভিনটেজ লোগোয় যান, এটা একটু আলাদা ক্যাটাগরির ভিনটেজের ভিতরে, কিন্তু এই টাইপের যে লোগো, সার্কেল ভিনটেজ লোগো, এই যে লোগো, এই লোগোগুলোতেই কিন্তু এই ফন্ট টাইপের গুলোই বেশি ব্যবহার হয়। ওকে, এরপর যদি আরেকটা আছে হলো ডিসপ্লে, আপনি এগুলো লিখে সার্চ দিতে পারেন। এই যে ডিসপ্লেতেও কিন্তু ভিনটেজ টাইপের ফন্ট এখানে আছে যেগুলো ব্যবহার হয়। এবং আরো একটা আছে সেরিফ ফন্ট। এই যে সেরিফ ফন্ট দেখেন, এই যে এলিগেন্ট বিভিন্ন চমৎকার ফন্ট আছে। তো এই ফন্ট থেকেই আপনাদেরকে 100 দিব। এবং আরেকটা নাম আছে ব্ল্যাক লেটার ফন্ট। এই যদি ব্ল্যাক লেটার ফন্টটা আপনি একটু গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন ফ্রিতেও অনেক পেয়ে যাবেন। যেমন এখানে যদি এই সাইটটাই ঢুকেন, 1000 ব্ল্যাক লেটার ফন্ট আছে। আপনি যদি ইমেজে যান তাহলে দেখেন এখানেও আছে। তো এই ব্ল্যাক লেটার ফন্ট কোনগুলোই ব্যবহার হয়, এই যে একটু আগে দেখাচ্ছিলাম এই টাইপের, যেখানে অর্নামেন্ট এবং ব্ল্যাক লেটার ফন্ট দিয়ে ডিজাইনগুলো করা হচ্ছে, এগুলো সব ব্ল্যাক লেটার ফন্ট। তাহলে এটা আপনি কিন্তু এখান থেকে গেলে এখান থেকে আইডিয়া পেয়ে গেলেন। দেন এখান থেকে তো ফ্রি পাচ্ছেন। আমরা যে দা ফন্ট বলি, ডে ফন্ট বলি, যে যেটাই বলেন, দা ফন্ট বললাম। এই সাইটে আসার পরে যদি আমি দা ফন্টে আসার পরে স্ক্রিপ্টে ক্লিক করি, ওকে স্ক্রিপ্ট, তাহলে দেখেন ওই ওখানে যেগুলো পাচ্ছেন সেই টাইপের ফন্ট এখানে আছে।
বাট আমাদের এখান থেকে একটা জিনিস আছে, ওল্ড স্কুল। এই ওল্ড স্কুলে যদি আপনি ক্লিক করেন, দেখছেন এই যে সাথে একটা মানে আরেকটা জিনিস যুক্ত আছে, এগুলো আমরা আমাদের ডিজাইনে শিখবো, লোগো ডিজাইনে। তো এই টাইপের ফন্টগুলো কিন্তু ভিনটেজে ব্যবহার হচ্ছে। আপনাদের ভিনটেজ শিখতে হলে কি করতে হবে? প্রথম কাজ হলো আগে লোগো ধরা, যে আপনি একটা লোগোকে ধরলেন, সেটাকে কপি করবেন। আমরা সেগুলো নিয়ে পার্ট 2 তে তো কথা বলবো। এই যে লোগোগুলো কিভাবে তৈরি হয়েছে এইগুলো নিয়ে আমাদেরকে আগে হলো কপি করতে হবে। সাপোজ আমি গুগলে এসে সার্চ দিলাম সার্কেল লোগো। তো সার্কেল লোগো দেখেন, এটা কিন্তু একটা ব্যাজ, এবং ব্যাজের ভিতরে আমাদের বিভিন্ন স্টাইলের লেখাগুলো দিচ্ছে। এই যে বিভিন্ন দাগগুলো কিভাবে দিচ্ছে না দিচ্ছে, এগুলো কিন্তু আমরা অবশ্যই শিখবো এখানে। ঠিক এইভাবে করে যদি সার্চ দেন, আপনি সার্কেল টি শার্ট সার্চ দেন, এখানে একটু ভালো আইডিয়ার জন্য আমি একটু দিলাম সার্কেল টি শার্ট ডিজাইন। এই যে দেখেন এই যে লোগোগুলো, তাহলে এইগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, আপনি শুরুটা করতে পারেন যে সার্কেল টি শার্ট ডিজাইন, এই টাইপের জিনিসগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। এবার ভিনটেজের জন্য আপনি যদি চ্যাট জিপিটির কাছে যান যে ভিনটেজ লোগো বা আমি রেট্রো লোগো করতে চাচ্ছি, কোন কোন নিশে আমার বেশি চলবে, যেমন আউটডোর, আমরা এখানে কি পাচ্ছি আউটডোর লোগো। তো আমরা যদি এখানে একটু সার্চ দিই আউটডোর লোগো, সাপোজ ইমেজে গেলাম, এই যে দেখেন আউটডোরের লোগোগুলো কিন্তু ওই সেই ভিনটেজ স্টাইল। ওকে, ঠিক এই একটা বিভিন্ন স্টাইলের ব্যাজ কিন্তু আছে। এই ব্যাজের ভিতরে আবার এই পাহাড় দিয়ে আবার লেখা হতে পারে, আবার এই একটা স্টাইল হতে পারে। এই আউটডোর লোগোটা যদি আরো একটু ভালো হয়, যদি আপনি পিন্টারেস্টে গিয়ে সার্চ দেন, আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই পিন্টারেস্টটা ফলো করবেন, তাহলে আপনাদের কি হবে, আইডিয়াটা বেশি জেনারেট হবে। এবং এই যে শেপগুলো, এইগুলো হলো আমাদের মেন হলো বানানো শিখতে হবে, যে কোন কোন স্টাইলটা এখানে দিচ্ছে, এই যে এইগুলো। তো এইগুলো বানানোটা আমরা পার্ট 2 থেকে শিখবো। তাহলে আমরা অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো আগে প্রত্যেকটা দিয়ে সার্চ দিবেন। এই আউটডোর লোগোর সাথে সাথে আউটডোর ব্যাজ দিয়ে একটু সার্চ দিই আমি, এই যে আউটডোর ব্যাজ দিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন এই টাইপের লোগো কিন্তু আসে। এবং আরো একটা ভালো আইডিয়া পাওয়ার যুক্তি আপনাদেরকে দিই, আপনি এই গিগ ওপেন করবেন না, গিগ ওপেন করার পরে আপনি কিন্তু প্রথম 3টা ইমেজ পাবেন, যেটা ওর নিজের মতো করে রাখছে। ওকে, এগুলো কিন্তু খুবই সহজ একটা জিনিস, এআই দিয়ে কিন্তু এখন খুব চমৎকার ভাবেও করা যায়, এআই প্লাস হ্যান্ডমেড দুটা মিলেই করা যায়। দেন এখান থেকে আপনি একটু এই যে দেখেন এইগুলো হলো ক্লায়েন্টের কাজ, এটা হলো ক্লায়েন্টের কাজ। আপনি আউটডোর দিলেন একরকম, কিন্তু ক্লায়েন্ট কিন্তু এরকম সিম্পল কাজও বেশিরভাগই নাই। আপনার সবসময় যে অনেক ক্রিটিক্যাল চাই তা কিন্তু না। দেখছেন এখানে যা সেল করছে 3 দিন আগে, এটা মানে এগুলো সব 1-2 দিন 3 দিন আগেই সেল করছে, এই যে 4 দিন আগে এই গিগগুলো করছে। তো আপনি এখান থেকে কিন্তু টেক্সটের আইডিয়াও নিতে পারেন, যে ভিনটেজ লোগোর জন্য এই টাইপের কাজ করছে, তাহলে আমি হলো এই টেক্সটটাকে দিয়ে একটু অন্যভাবে কিছু করা যায় কিনা। সাইডে এখানে দেখবেন সবসময় রিভিউ এবং ডিল লেখা থাকে, এই যে একটা ঠিক এইভাবে করে সে কিন্তু রেগুলার সেল করতেছে। একটু যদি নিচে আসেন, এগুলো কেন বলতেছি আপনার লোগোর ক্ষেত্রে, লোগোর সাথে সাথে, কারণ আপনি যদি এগুলো দেখেন তাহলে আইডিয়া পাবেন যে ক্লায়েন্টের কাজ আসলে কত কঠিন হয়। আহামরি অনেক বেশি কঠিন ক্লায়েন্টের কাজ থাকে না। আমাদের পোর্টফোলিও তৈরির জন্য আমাদের সবচেয়ে আগে কি করতে হবে, ভালো ভালো কাজগুলো তৈরি করতে হবে। এই লোগোগুলো তৈরি করে এগুলো ব্র্যান্ডিং এর জন্য বা বিভিন্ন ধরনের মকআপ ক্রিয়েট, সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এবং আমাদের কোর্সে সেগুলো চমৎকার ভাবে ইনক্লুড থাকবে। এই যে দেখেন, তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকটার উপরে ধারণা নিতে থাকেন। আমরা সামনে এই ভিনটেজ লোগোগুলো কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে ভিডিও দিব, সেগুলো দেখতে থাকবেন, আর পুরো ভিডিও সিরিজটা দেখতে থাকেন। আশা করি আপনাদের লোগো ডিজাইনের উপরে কোনো রকমের আর ভয় থাকবে না, কারণ এআই বর্তমানে অনেক কিছু খেয়ে দিলেও লোগো ডিজাইন, ব্র্যান্ডিং বা একটা কোম্পানির জন্য যে আরো যে প্যাকেজিং ডিজাইন এগুলো কিন্তু এআই এখনো অত বেশি ইমপ্রুভ হয় নাই, কারণ এগুলো হ্যান্ড টাচ দরকার হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো ভিডিওটা দেখছেন, এবং ভিনটেজ বা ব্যাজ লোগো নিয়ে চেষ্টা করবেন কিছু। আমরা পার্ট 2 তে আরো এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।